তো হ্যালো ভিউয়ার্স, আজকে একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো সিম্পলি সাপোর্টেড বিম, যেটা আমার সাবজেক্টেড থাকবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের দ্বারা। ওকে, সো আগে আমরা যে টপিকটা পড়েছি সেখানে আমরা পয়েন্ট লোড বা এসেন্ট্রিক লোডগুলো দেখেছি। আজকে দেখব যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কীভাবে কাজ করে। ওকে, তো সিম্পলি সাপোর্টেড বিম একটা আমি কনসিডার করে নিচ্ছি এখানে। তো দ্যাট ইজ সিম্পলি সাপোর্টেড বিম। ওকে, সো এখানে আমি একটা হিঞ্জ সাপোর্ট দিচ্ছি, দ্যাট ইজ রোলার সাপোর্ট। ওকে, তো এখানে আমার এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এই সেকশনটাতে আমার রয়েছে। ওকে, তো এখানে এর টোটাল ডিস্টেন্সটা আমি ধরছি 5 মিটার। ওকে, তো এই সেকশনটা থেকে এই সেকশনটা পর্যন্ত আমার যে লেন্থ হবে এটা হচ্ছে 1 মিটার। ইউডিএল যেটা আছে আমার ছড়ানো সেটা হচ্ছে আমার 2 মিটারের, আর বাকিটা যেটা আছে সেটা আমার কত 2 মিটারের। ওকে, সো এই যে লোডটা আছে এই লোডটা আমার হচ্ছে 10 কিলো নিউটন মিটার, 10 কিলো নিউটন পার মিটারে আছে, মানে 1 মিটারে 10 কিলো নিউটন। ওকে, সো দ্যাট ইজ দ্য কন্ডিশন। তো এখানে আমার দুটো রিয়াকশন সাপোর্ট আছে। ওকে, সো আমি ক্যালকুলেশনটা এই সাইডে করব যাতে আমি এখানে ডায়াগ্রামটা ড্র করতে পারি। তা এটা আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তো আমি প্রথমে কি করব, এখানে এটা হচ্ছে এ পয়েন্ট। ওকে, সো এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে আমি সি পয়েন্ট ধরছি এই পয়েন্টটাকে। এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, সি থেকে ডি 2 মিটার ডিস্টেন্সে আছে। তো এখানে আমি তাহলে আর এ আর বিটার ভ্যালু বার করব, আর এখানে আর এ প্লাস আর বি যেটা আমার হবে, এখানে আর এ প্লাস আর বি এটাকে ব্যালেন্স করছে কাকে, ওপরে যে ফোর্সটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড যে লোডটা আছে এটা কি ডাউনওয়ার্ড কাজ করছে, আমার ডাউনওয়ার্ড ডাইরেকশনে নিচের দিকে কাজ করছে। তো যার ফলে এই নিচের দিক থেকে যেটা ব্যালেন্স করছে অপোজিট ডাইরেকশনে সেগুলো আমারই কি রিয়াকশন ফোর্সগুলো আর এ আর বি। তো এদের ভ্যালু বার করতে হবে আমাকে। তো আর এ প্লাস আর বি ইকুয়াল টু অপোজিট ডাইরেকশনে যে ফোর্সটা আছে। ওকে, তবে আমি ইকুইলিব্রিয়াম করতে পারবো। তো লোডটা কত, 10 কিলো নিউটন পার মিটারে, তো এখানে 2 মিটার আছি, তাহলে পার মিটারে যদি 10 কিলো নিউটন হয় 2 মিটারে কত, এক এক মিটারে যদি 10 কিলো নিউটন হয় 2 মিটারে তাহলে 20 হবে এটা। তাহলে এটা হচ্ছে আমার কত, 20 কিলো নিউটন। ওকে, এটা আমার ব্যালেন্স হলো। সো দ্যাট ইজ ইকুয়েশন 1। তো এবার আমি এখান থেকে দেখে নেব। সো নেক্সট আমার মোমেন্ট নেব, টেকিং মোমেন্ট অ্যাবাউট এ। তো এ থেকে মোমেন্ট নিলে তাহলে কত হবে, আর বি ইন্টু আর বি, এটা হচ্ছে আমার আর এ, এটা হচ্ছে আর বি। আর বি ইন্টু এ থেকে কতটা ডিস্টেন্স আছে 5, আর বি ইন্টু এল মানে হচ্ছে 5, মাইনাস এই লোডটা ডাউনওয়ার্ড আছে, যদি আমি আপওয়ার্ডটা পজিটিভ ধরি তাহলে ডাউনওয়ার্ডটা আমার নেগেটিভ। তো এই লোডটা কত, এই লোডটা হচ্ছে আমার 10 দুগুণে 20 ইন্টু ডিস্টেন্স কত এ থেকে এর 1 মিটার, প্লাস আমি কি বলেছি ইউডিএল এর যে লোড এটা পার্টিকুলার একটা যতটা স্প্যান আছে আমার ইউডিএলটার তার পার্টিকুলার ঠিক মিডিল পয়েন্টে এটা অ্যাক্ট করবে সিজি রেসপেক্টে।
তো এখানে 2 মিটার, তাহলে 2 মিটারের মিডিল জায়গা মানে এখান এই সি পয়েন্ট থেকে 1 মিটার দূরে কাজ করছে, ডি পয়েন্ট থেকে 1 মিটার দূরেই কাজ করছে, তবে এটার মিডিলটা পাচ্ছি। তো এটা আমি যদি 1 মিটার ধরি, যেখানে আমার অ্যাক্ট হচ্ছে পুরো এডিওলের টোটাল লোডটা, তাহলে এখান থেকে এর ডিস্টেন্স কত, 1 প্লাস 1, আর ডিস্টেন্স হচ্ছে কত, 2 ইকুয়ালস টু 0। তাহলে আর বি ইকুয়ালস টু কত, 40 ডিভাইডেড বাই 5, 20, সরি 5 8 8 কিলো নিউটন লোড। তো আর বি যদি আমার 8 কিলো নিউটন হয়, তাহলে এখান থেকে আর এ সমান কত হবে, 20 মাইনাস আর বি, তাহলে হচ্ছে 20 মাইনাস 8 সমান কত হবে, 12 কিলো নিউটন হচ্ছে আর এ। আমার বেরিয়ে গেল আর এ আর বি। আর এ আর বি বেরিয়ে যাওয়ার পর আমি শিয়ার ফোর্স ক্যালকুলেট করব। ক্যালকুলেট শিয়ার ফোর্স। সো আর এ লেফট সাইড থেকে দেখলে কিছুই পাবো না, রাইট সাইড থেকে দেখলে আর এ আপওয়ার্ড, তাহলে শিয়ার ফোর্স অ্যাট এ কত, এ পয়েন্টে কত হবে, আপওয়ার্ড। তো আপওয়ার্ড যদি হয়, লেফট সাইড আপওয়ার্ড, তো আর এ কত, 12 কিলো নিউটন। ওকে, আর এ হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশনে, লেফট সাইড যদি আপওয়ার্ড হয় আর রাইট সাইড যদি ডাউনওয়ার্ড হয়, তাহলে কি হচ্ছে আমার পজিটিভ শিয়ার ফোর্স, সো এটা পজিটিভ প্লাস। তো এখানে এ পয়েন্টে বেরিয়ে গেল, এবার আমি এখান থেকে সি পয়েন্টে এলাম, শিয়ার ফোর্স অ্যাট সি পয়েন্টে। সি পয়েন্টে এলে এ পয়েন্টটাই আছে আপওয়ার্ড, আর কোনো ফোর্স তো নেই লেফট সাইডে, তো এই বাঁ দিকটা তার কোনো লোড নেই, তাহলে এটাই হবে প্লাস 12 কিলো নিউটন। দেখো ডি পয়েন্টে যদি চলে আসি, শিয়ার ফোর্স অ্যাট ডি পয়েন্টে যদি ক্যালকুলেট করি, ডি পয়েন্টে আমার কি হবে, ডি পয়েন্টে এলে এই লোডটা আছে 12, আর এইটা আমার ডাউনওয়ার্ড কাজ করছে, তার মানে মাইনাস হবে, মাইনাস এখানে কত আমার লোডটা আছে টোটাল, তাহলে এখান থেকে এটা হচ্ছে 2, কত মিটার, 2 মিটার কতটা লোড আছে, 10 কিলো নিউটন, 10 দুগুণে 20, 20, তার মানে এটা কত হবে, মাইনাস 8 কিলো নিউটন। এবং এখান থেকে আমি এই এতটা রেজাল্ট যেটা পেলাম সেটা মাইনাস 8 কিলো নিউটন। তাহলে শিয়ার ফোর্স অ্যাট বি পয়েন্টে যখন আমি চলে যাব, বি পয়েন্টে গেলে কি হবে, এই সাইডটা পুরোটা ক্যালকুলেট করব, লেফট সাইডটা, সেটা ক্যালকুলেট করলে আমি কি দেখতে পাবো, যেমন মাইনাস 8 কিলো নিউটনটাই রয়েছে এইখানে, যা লোড ছিল এখানে, এরপর তো আর কিছু লোড নেই। সো এই যে লোডটা আমার লাস্ট বেরিয়েছে সেইটাই হচ্ছে বি পয়েন্টের এধারের লোডটা, মাইনাস 8 কিলো নিউটন লোড। ওকে, সো এই ক্যালকুলেশনটা আমার হয়ে গেল আপাতত। এবার আমরা বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করব। ক্যালকুলেট বেন্ডিং মোমেন্ট, ক্যালকুলেট বেন্ডিং মোমেন্ট। তো বেন্ডিং মোমেন্টে কি হবে আমার, বেন্ডিং মোমেন্ট, তাহলে এ বি বোথ এন্ড পয়েন্ট আমি কি বলি সবসময় 0 হয়, তো বেন্ডিং মোমেন্ট অ্যাট এ অ্যান্ড বি ইকুয়াল টু সবসময় 0, এন্ড পয়েন্টে সবসময় 0 হয়। ওকে, সো তাহলে আমাকে বার করতে হবে সি আর ডি পয়েন্টে, তো বেন্ডিং মোমেন্ট অ্যাট সি, তো সি পয়েন্টে যদি আমি ক্যালকুলেট করি, তো সি থেকে এ ধারে ডিস্টেন্স দেখি, সি থেকে আর, তো এ সাইডের লোডটা আপওয়ার্ড ডাইরেকশনে, তো আমার এখানে কি স্যাগিং হচ্ছে, আমার স্যাগিং পজিটিভ। ওকে, সো এটা আমার কত হবে, 12 কিলো নিউটন কতটা ডিস্টেন্সে, 1 মিটার ডিস্টেন্সে সি পয়েন্ট থেকে। তো মোমেন্ট মানে কি, লোড আপওয়ার্ড পজিটিভ লোড, যেটা যার জন্য স্যাগিং হচ্ছে আমার, ইন্টু ডিস্টেন্স হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 1, তার মানে এখানে হচ্ছে 12 কিলো নিউটন মিটার। ওকে, তাহলে বেন্ডিং মোমেন্ট অ্যাট ডি পয়েন্টে যদি আমি দেখি, ডি পয়েন্টে কি হবে,
ডি পয়েন্টে আমার এখান থেকে আমি এইটাকে দেখবো, এই সাইডটাও দেখতে পারি, বা এই পয়েন্ট থেকে এধারটাও আমি দেখতে পারি। ঠিক আছে, সো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, এখন ডি পয়েন্ট থেকে আমি বেন্ডিং মোমেন্ট ভালো করে যদি ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে কি পাবো আমি? তাহলে এখানে আরবি কত আমার? আরবি আরবি হচ্ছে আমার 8 ইন্টু ডিস্টেন্স কত 2, তাহলে 8 ইন্টু 2, এবং এটাও আমার পজিটিভ হচ্ছে যেহেতু আমার একটা স্যাগিং ক্রিয়েট করছে, এরকম এরকম হচ্ছে আমার জিনিসটা আপওয়ার্ড লোডের জন্য। তো এখানে আমার কত হচ্ছে, এটা 16 কিলো নিউটন মিটার। এই ক্যালকুলেশনগুলো হয়ে গেল। সো আমরা ফার্দার তাহলে ডায়াগ্রামটা ড্র করে নেব। ওকে, তো এই ডায়াগ্রাম যখন ড্র করব তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ডায়াগ্রামটা কি কন্ডিশনে আছে। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি। শিয়ার ফোর্স ডায়াগ্রাম করছি, তো এ পয়েন্টে হচ্ছে 12 কিলো নিউটন পজিটিভ, 12, সেটা সি পয়েন্ট পর্যন্ত 12 কনস্ট্যান্ট আছে আমার, 12 কনস্ট্যান্ট এলো। ডি পয়েন্টে, সি পয়েন্টে আমার 12 হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তো এবার কি বলেছে, ডি পয়েন্টে -8, মানে ডি পয়েন্টের -8 মানে এতটা ধরি, তাহলে এখান থেকে সোজা এরকম হয়ে গেল আমার, পজিটিভ জোন থেকে নেগেটিভ জোনে চলে গেল ইনক্লাইন্ড অবস্থায়। এখানে কি আছে আমার, -8 নেমেছে, এখানে -8 থেকে আমার বি পর্যন্ত -8 কনস্ট্যান্ট নিয়ে এটা এমনি হয়ে যাবে, নেমে যাবে। তো আমার ডায়াগ্রাম তাহলে এই সেকশনগুলো, এই সেকশনটা আমার ডায়াগ্রাম, এটা হচ্ছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে, তাহলে এটা হচ্ছে +12 +12 -8 -8। ওকে, তো এই যে পয়েন্টটা আমার এলো, একদম সাইন চেঞ্জ হয়ে গেল এই পয়েন্টার রেসপেক্টে। এটা যদি আমি একটা রেফারেন্স লাইন ধরি, তার রেসপেক্টে এটা নেগেটিভ জোনে চলে গেল। তো আমি বেন্ডিং মোমেন্ট এবার ক্যালকুলেট করব। তো বেন্ডিং মোমেন্টও ক্যালকুলেট করব, এ বি সি ডি। তো এ আর বি বোথ সাইড 0 হবে, বাট সিতে কত, 12, সিতে আমার কত 12। আর এই যে পয়েন্টটা আমার এখানে, যেটাতে সাইন ডাইরেক্টলি চেঞ্জ হয় এরকম হঠাৎ করে শিয়ার ফোর্স ডায়াগ্রামে, সেখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয়। এটা কিন্তু একটা স্পেশাল কেস, এখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাওয়া যায় আমাদের এরকম ডাইরেক্ট সাইন চেঞ্জ হলে। ওকে, মানে পজিটিভ জোন থেকে নেগেটিভ জোনে যখন ট্রান্সফার হয়ে যায় ডাইরেক্ট একটা লাইনের রেসপেক্টে ইন্টারসেক্ট করে যখন চলে যায়, তখনই আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয় এই পয়েন্টে, ইন্টারসেক্টিং পয়েন্টে। সো তো এটা হচ্ছে আমার কত, 12, এইটা হচ্ছে আমার কত, 16, নিয়ে আবার 0 হয়ে যাবে, এটা 0, এটাও 0। বাট এই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের আমার হাইটটা তো আমি জানি, এখান থেকে আমি এই যে হাইটটা পেলাম এখানে, এই যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, এই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা কত, তো সেই ভ্যালুটা আমাদের জানতে হবে। সেটা জানার জন্য কি করব, এইটা আমার টোটাল লেন্থ কত, 2 মিটার, এইটার কত হচ্ছে আমি এক্স ধরবো, এটাকে আমি এক্স ডিস্টেন্স ধরবো, সি পয়েন্ট থেকে এই পয়েন্টে এক্স ডিস্টেন্সে আছে। তো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল। ওকে, তো এখানে আমি শিয়ার ফোর্স ডায়াগ্রামটাতে এই বাহুটা বাই এই বাহুটা ইকুয়ালস টু এই বাহুটা বাই এই বাহুটা ধরতেই পারি, দুটো সেম ত্রিভুজের যদি আমি এই বাহুটার এই বাহুটা ধরি আর এই বাহুটা এই বাহুটা ধরি, ইকুয়াল, দুটোই আমার 90 ডিগ্রি রেসপেক্টে হচ্ছে। তো আমি সেরকমভাবে এই দুটো বাহুকে ইকুয়াল করবো, তাহলে x/12 ইকুয়ালস টু 2 থেকে x মাইনাস দিলে এটা পেয়ে যাব, তাহলে 2 - x বাই এটা কত, -8। তো -8 এখানে ধরবো না, আমরা জাস্ট 8 ধরবো, ভ্যালুটাকে জাস্ট নেব। ওকে, তো এখানে আমরা 8 নিয়ে নিলাম, এখান থেকে x এর ভ্যালুটা আমি বার করব। তাহলে 8x ইকুয়ালস টু হচ্ছে
24 মাইনাস 12x, তো 12xটা এধারে গেলে কত হবে? 20x ইকুয়ালস টু 24। ওকে, তাহলে x সমান কত হবে? x সমান হবে 24/20 সমান, এখান থেকে হবে এটা তাহলে 1.2 মিটার। ওকে, তো 1.2 মিটারে যদি হয়ে গেল, তাহলে আমি এখান থেকে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট করতে, তাহলে এই পয়েন্টটা যদি আমি ম্যাক্সিমাম এম পয়েন্ট ধরি, ম্যাক্সিমাম মোমেন্ট, তাহলে এম সমান কত হবে? এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বার করবো, মোমেন্ট এম পয়েন্টের জন্য মোমেন্ট, তাহলে এম পয়েন্টের জন্য মোমেন্ট হবে আমার কত? আরে, আর এটা কত? এখানে তো আমার ইউডিএল আছে, তো আরে হচ্ছে আমার 12 ইন্টু ডিস্টেন্স কত এখান থেকে এটা হচ্ছে আমার কত? 1 প্লাস এই এক্স ডিস্টেন্সটা মানে হচ্ছে 1.2, তাহলে 1 প্লাস 1.2, এটা হচ্ছে আমার পজিটিভ, যেহেতু এরকম বেঁকে যাচ্ছে আমার, স্যাগিং হচ্ছে। আর এইখানে আমার এই পয়েন্টের এই সাইডে যে ইউডিএলটা আছে, এইটুকুটা আছে, যেটা এইটুকু ইউডিএল যেটা আছে, সেই ইউডিএলটুকুর আমার ডাউনওয়ার্ড কাজ করছে মাইনাস। তাহলে এই জিনিসটাকে আমি কীভাবে ক্যালকুলেট করব? এই মোমেন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি যেটা আছে সেটাকে ক্যালকুলেট করব। তো এটার ডিস্টেন্স, লোডটা কতটা? এটা তো 10 কিলোনিউটন, যত মিটারেরই হোক না কেন লোডটা হচ্ছে 10 কিলোনিউটনের লোড। এবার কতটা মিটার ডিস্টেন্সে আছে? এক্স মিটার ডিস্টেন্সে আছে, তাহলে 10 ইন্টু এক্স মানে হচ্ছে 1.2 ইন্টু এই পয়েন্ট, এটা তো আমি লোডটা পেলাম, ইন্টু ডিস্টেন্স কতটা এই পয়েন্ট থেকে এইটা, ঠিক আমি যাই যেটুকু ইউডিএল ধরবো তার ঠিক মিডিলে কাজ করবে। ওকে, তো ঠিক মিডিলটা আমার হচ্ছে এইটার থেকে এই টোটাল ভ্যালুটার হাফ, মানে 1.2 এর হাফ, তাহলে 1.2/2। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এই ক্যালকুলেটটা করলে আমার আসছে এখানে 19.2 কিলোনিউটন মিটার। ওকে, সো এইখানে আমাদের স্পেশাল কেস হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, তাহলে এটা হচ্ছে আমার এই ভ্যালুটা কত হবে? 19.2, এই ভ্যালুটাকে আমি পাবো। ওকে, সো দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, অ্যান্ড এটা হচ্ছে একটা স্পেশাল কেস যেখানে আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটাকে এইভাবে করলাম। এই ম্যাথটা ভালো করে দেখো, কারণ এই ধরনের ম্যাথ এক্সামে হামেশাই আসে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমি আরও নতুন ধরনের টপিক খুব জলদির মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ।